আসসালামু আলাইকুম। যারা এইচএসসি, আইসিটি, প্রাইভেট এবং কোচিং সেন্টার পরিচালনা করেন তাদের জন্য একটা সুখবর। যদি আপনি এইচএসসির, আইসিটির এমসিকিউ পরীক্ষা অটোমেটিক প্রশ্ন তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এমন একটি ওয়েবসাইট আছে যেটা আপনি টিচার্স আইডি দিয়ে লগ ইন করে ইচ্ছামতো অথবা অধ্যায়ভিত্তিক অথবা সমস্ত অধ্যায় আপনি এমসিকিউ প্রশ্ন প্রিন্ট করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে আপনি এমসিকিউ প্রশ্ন প্রিন্ট করবেন। প্রথমত আমি একটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে edurip.com। এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে আপনি টিচার্স আইডি দিয়ে লগ ইন করবেন। তো টিচার্স আইডি দিয়ে যখন লগ ইন করবেন তখন আপনার লগ ইন সেকশনে আপনি তিনটা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে এমসিকিউ প্রিন্ট, সিকিউ প্রিন্ট, আর একটা হচ্ছে লগ আউট। তো আজকে আমরা দেখব এমসিকিউ প্রশ্ন কিভাবে প্রিন্ট করবেন। তো আপনি এমসিকিউ প্রিন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন, মানে আপনার কোচিং সেন্টারে ইনফরমেশন দিতে হবে। তো এখানে আপনি কোচিং সেন্টারের নাম লিখবেন, আমি যে কোনো একটা নাম লিখবেন। আমার বাংলা লিখি আমি, আমার কোচিং আমার কোচিং সেন্টার লিখলাম। পূর্ণমান 30 মার্কে আমি পরীক্ষা নেব। 30, পরীক্ষার সময় 30 মিনিট। পরীক্ষা ধরুন হবে সাপ্তাহিক 2025। আচ্ছা, এখনও ক্যাটাগরি থেকে এসএসসি, তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখন অধ্যায়গুলো আমরা দেখতে পারবো। শেষে চেক বক্স আছে, আমি যে চেক বক্সে ক্লিক করব সেই প্রশ্নগুলো আমি পাবো আর কি প্রিন্ট অপশনে। আমি সাধারণত একটা অধ্যায় মানে ক্লিক করলাম। আমি এই অধ্যায় থেকে কয়টা প্রশ্ন চাচ্ছি, 20, 30, 50, আমি 30টা নিলাম। নিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথেই দেখবেন যে এখানে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, সুন্দর একটা প্রশ্ন। তো এখানে পূর্ণমান 30, সাপ্তাহিক পরীক্ষা লিখি নাই, পরীক্ষা 25, 15 মিনিট, আমার কোচিং সেন্টার। এখানে আমি কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করলাম, করার পরে এটা প্রিন্ট প্রিভিউ হবে। এই যে, তো প্রিন্ট প্রিভিউ, এই যে এখানে উত্তরও কিন্তু চলে আসছে। উত্তরটা আমি স্কিপ করে নিচে দিয়ে দেবো। এখানে একটু সরি, এটা কমায় নিতে হবে স্কেলটা, 72 দিলাম। আচ্ছা, আর একটু কমাই, সরি এটা বেড়ে গেল কেন, 71, 70, ও সরি এটা তো আরো উপরের দিকে যেতেছে, 75 করলাম দেখি। ওকে, এই যে 75 স্কেল করলাম। তো সাধারণত আমার উত্তরটা চলে আসছে এক পেজে, আর প্রশ্ন চলে আসছে এক পেজে। দেখেন, সুন্দর একটা প্রশ্ন আপনার তৈরি হয়ে গেছে। এই প্রশ্ন তৈরি করতে গেলে আপনাকে কম্পিউটার দোকানে অনেক ঝামেলা পোহাতে হবে এবং টাকাও লাগতে কিন্তু অনেক বেশি। তো আপনি ইচ্ছামতো যে কোনো সময় প্রশ্ন প্রিন্ট করে পরীক্ষা নিতে পারবেন। তো এটা আমি সেভ করে দিচ্ছি। সেভ করে আমি এটা ওপেন করব। এখানে অলরেডি আমি একটা প্রশ্ন তৈরি করছিলাম, এটা ডিলিট করে দিই। এটা আমি ডিলিট করি, আচ্ছা সরি, এটা ডিলিট করি। আচ্ছা, এটা সেভ করলাম। আচ্ছা, অলরেডি এক জিনিস দেখাচ্ছে। আচ্ছা, সেভ করলাম, করার পরে আমি প্রশ্নটা দেখি। এই যে এই যে কোশ্চেন পেপার, আমি এখানে ওপেন করলেই
এই যে একটা প্রশ্ন রেডি হয়ে গেছে। তো এইরকম টিচার্স আইডি যদি আপনার প্রয়োজন পড়ে এই ওয়েবসাইটের অথবা প্রশ্ন তৈরি করার জন্য, তো আপনি যোগাযোগ করতে পারেন। একটা করে টিচার্স আইডি ফ্রি দেওয়া হবে। যদি লাগে যোগাযোগ করেন। ধন্যবাদ।